এবার গরম মনে হয় যেন শেষই হচ্ছে না। গরম পড়ছে আর পড়ছে, আর এই গরমের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমার শাশুড়ি বলছিল কোনো দিকে বের হয়ে যাবে। উনি অনেক অস্বস্তি হয়ে গেছেন। বয়স্ক মানুষগুলা আর বাচ্চাগুলা গরম যেন সহ্যই করতে পারছেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই সকালবেলা দেখেন 9টা বাজে, কিন্তু এত গরম, বাইরের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে 12টা বাজে। আর এই সময়ে কি রান্না করব কোনো দিকে তাকানোর কোনো উপায় নেই। তখন আমার শাশুড়ি বলল, খুব সিম্পল একটা রান্না করো আজকে, পেঁপে ভাজি। তো আমি পেঁপে ভাজির জন্য কোনো মশলা না কষিয়েই একবারে সবকিছু দিয়ে পেঁপেটা বসিয়ে ভাজি করে নিলাম। কিন্তু ভাজিটা অসাধারণ হয়েছে। আর করলাটা তো একটু কড়কড়া ভাজি করলেই ভালো লাগে। আর মুরগির মধ্যে কিন্তু একটু টক দই দিয়েছি, মুরগিটাও হয়ে গেছে। আর বিকালের জন্য কিছু একটা নাস্তা বানাবো। নাস্তার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন। তো চিকেনের বুকের মাংসকে আমি ভালো করে ঝুরঝুরা করে নিয়েছি। আর এই যে বৃষ্টি কিন্তু আসছে, বৃষ্টির জন্য মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এর মধ্যে আমি নান বানানোর জন্য, বনরুটি বানানোর জন্য কতগুলা ময়দা ডো করে নিলাম। আর ময়দাগুলোকে আমি এখন চুলাতে বসিয়ে দিলাম বনরুটি হওয়ার জন্য। যেহেতু আজকে বৃষ্টি আসবে, বাইরে থেকে কিছু আনাও সম্ভব না। আর ব্রেড, পাউরুটি যে কোনো কিছু আনতে হলে এখন দোকানে যেতে হবে। আর এই যে আমি এটা কিন্তু 20 মিনিটের মধ্যে বানিয়ে নিয়েছি। মলতে যতটুক সময় লেগেছে, এরপরে বানাতে কিন্তু 20 থেকে 30 মিনিট সময় লেগেছে। এটা খুব ইজিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। অবশ্যই আমার এই ডোটা বানানোর রেসিপিও আমার ভিডিওতে দেওয়া আছে। আর এভাবে করে সুন্দর করে আমি চিকেনটাকে একটু ময়দা দিয়ে একটু ঘন করে নিলাম। চিকেনটা যখন এরকম একটু পেস্ট পেস্ট টাইপের হবে, তাহলে কিন্তু যে কোনো রুটির ভিতরে দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আর মাংসটা আগেই সিদ্ধ করা ছিল, এই জন্য আমার বেশি ঝামেলা হয়নি। এখন আমি একটু ময়দা দিয়ে একটু ডো করে নিলাম। আর একটু বাটার দিলে কিন্তু আরো ভালো হয়, আমার বাটার ছিল না। আর এই বৃষ্টির মধ্যে আর কি করব, তাড়াতাড়ি করে এটা করে একটু মায়োনেজ মাখিয়ে চিকেনগুলো দিয়ে পরিবেশন করে নিলাম। আপনারাও করে নিতে পারেন খুব সহজেই। এরকম বনরুটি বানিয়ে নিলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আর এই যে এখন কিন্তু অনেক বৃষ্টি আসছে, আকাশ পুরো কালো হয়ে গেছে। আমি দৌড়িয়ে যে কাপড় নিয়ে আসলাম ছাদের থেকে। অনেক মানে আকাশ এত কালো হয়েছে, মনে হচ্ছে যে বিকাল 4টা না, মনে হচ্ছে সন্ধ্যা এশার টাইম। তো এই সময়টা আসলে আর কি করব, আর তাড়াতাড়ি করে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি ভয়েস ওভার করে নিচ্ছি, কারণ যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, আমি আর ভিডিও আপলোড দিতে পারবো না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর ঝড়ের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন ঝড়টা হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ইউটিউব পেজটাও সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে একটা ছোট্ট ফলো দিয়ে রাখবেন। অবশ্যই একটা কমেন্ট করে রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।